আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আয়শাস স্পাইসি কুইজিন চ্যানেল থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা। ছোলার পোলাও আজ এসেছি। সেদ্ধ করা ছোলা দিয়ে, আগে থেকে রান্না করা ছোলা দিয়ে কিভাবে পোলাও তৈরি করা যায় এই রেসিপিটা নিয়ে আপনাদেরকে আজকে দেখিয়ে দিব। উত্তরবঙ্গের অত্যন্ত জনপ্রিয় খাবার এটি। চলুন দেখে নেওয়া যাক। এখানে আমি 2 কাপ পরিমাণ চাল নিয়ে নিয়েছি। পোলার চালটা ব্যবহার করেছি আমি। পোলার চালটা দিয়েই খুব ভালো হয় এটা। চালটা খুব ভালোভাবে আমি ধুয়ে নিব। নেড়েচেড়ে খুব ভালোভাবে এভাবে একটু কষলিয়ে চালটা ধুয়ে নিব। ধুয়ে নেওয়ার পরে ছড়াতে দিব। এখানে আমি নিয়ে নিয়েছি পরিমাণ মতো লবণ, 1 চা চামচ রসুন বাটা, 1 চা চামচ আদা বাটা, 1/2 চা চামচ জিরা বাটা, কাঁচামরিচ 6-7টি, 3টি বড় পেঁয়াজ এবং পরিমাণ মতো একটু হলুদ গুঁড়াটা আমি কম ব্যবহার করেছি। এখানে নিয়ে নিয়েছি 1 কাপ পরিমাণ ছোলা এবং নিয়ে নিয়েছি 1/3 কাপ পরিমাণ তেল। প্রথমে আমি প্যানে তেল দিয়ে দিব। তেলটা একটু গরম হয়ে গেলে পেঁয়াজ দিয়ে দিব। পেঁয়াজটা বেশ কিছুটা ভেজে নিব। একটু নেড়েচেড়ে পেঁয়াজটা, খুব বেশি লাল হবে না, লাল হওয়ার আগেই আমি এর মধ্যে দিয়ে দিব একটু জিরা। এই জিরাটা অবশ্যই ব্যবহার করতে হবে। এই জিরার সুন্দর একটা ঘ্রাণ চলে আসবে, পুরো পোলাওয়ে এর ঘ্রাণটা ছড়িয়ে থাকবে। তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি বাকিটা চালগুলো দিয়ে আমি খুব ভালোভাবে নাড়তে থাকবো। নেড়েচেড়ে একটু 2 মিনিট নেড়েচেড়ে কষিয়ে নিব চালটা। এরপরে আমি কাঁচামরিচ সহ বাকি সব মশলা অ্যাড করে দিব। মশলাগুলো একে একে দিয়ে দিব এবং চালটা 5-6 মিনিট ধরে খুব ভালোভাবে কষিয়ে নিব। খুব ভালোভাবে নেড়েচেড়ে কষিয়ে নিব। কষিয়ে নেওয়ার পরে এর মধ্যে আমি দিয়ে দিব আগে থেকে সেদ্ধ করে রাখা ছোলাটা। 1 কাপ পরিমাণ ছোলা নিয়ে নিয়েছিলাম। এখানে আমি ছোলাটা দিয়ে দেব। ছোলাটা দিয়ে 1-2 মিনিট একটু চালটা ভেজে নেব। আবারও 1-2 মিনিট চালটা ভেজে নেওয়ার পরে এখানে আমি ঠিক মেপে 5 কাপ পরিমাণ পানি ব্যবহার করব। আমি এর বেশি অথবা কম ব্যবহার করব না। প্রথম দিকে জালটা একটু হাই হিটে রাখবো এবং পরে লো করে দিব। এভাবে 10 মিনিট রেখে দিব। পানিটা দেয়া হয়ে গেছে। এখন আমি ঢেকে দিব ঢাকনা দিয়ে। ঢাকনাটা বন্ধ করে 10 মিনিট পরে ফিরে আসছি। 10 মিনিট হয়ে গিয়েছে। 10 মিনিট পরে আমার চালটা হয়ে পোলাওটা এই পর্যায়ে চলে এসেছে। এখন আমি আবারও 10 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে চলে যাব পরিবেশনে। দেখুন ভিউয়ার্স, কত সুন্দর, খুব সহজে ঝরঝরে ছোলার পোলাও হয়ে গেল। এটা আপনারা বাসায় যে কোনো সময় অথবা ইফতারিতে ঝটপট করে ফেলতে পারেন। আমি এখানে পেঁয়াজু ডিম ভাজি দিয়ে পরিবেশন করেছি। আপনারা চাইলে যে কোনো কিছু দিয়ে এটা খেতে পারেন অনায়াসে, খুব সহজেই। ডিয়ার ভিউয়ার্স, আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওতে লাইক কমেন্ট করতে ভুলবেন না এবং শেয়ার করে দিবেন। আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ইনশাআল্লাহ আশা রাখি। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।